ইফতার না পেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বাকে অমানবিক নির্যাতন। রাঙামাটির ডানিয়াচরে বাবার বাড়ি থেকে ইফতার সামগ্রী না পাঠানোয় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ব্যাপক মারধর করেছে শাশুড়ি ও ননদ। শুক্রবার দুপুরে বুড়িঘাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, ১.৫ বছর আগে ইসলামপুরের সুলতান ফরাজের ছেলে আলামিনের সাথে পারিবারিকভাবে শাহিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আলামিন সহ তার পরিবার নানাভাবে শাহিনাকে নির্যাতন করতে থাকে। শাহিনার পিতা তাদের সকল দাবি পূরণ করলেও কোরবানি ঈদের আগে ফার্নিচার দেওয়ার কথা। শুক্রবার সকালে বাবার বাড়ি থেকে ইসলামপুরে শ্বশুর বাড়িতে যাওয়ার পর রমজান মাসে কেন শাহিনার বাবা ইফতার সামগ্রী পাঠায়নি এ নিয়ে তার শাশুড়ি নূরজাহান বেগম অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে শাশুড়ি নূরজাহান ও ননদ তাকে ব্যাপক মারধর করে। আলামিন তখন বাড়িতে ছিল না। বাড়িতে আসার পর ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুমূর্ষু অবস্থায় পড়ে আছে দেখেও সে কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে বিষয়টি শাহিনার বাবা জানতে পেরে তাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে প্রথমে নানিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোগীর অবস্থা বেগতিক দেখে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শাহিনাকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শাহিনা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে শাহিনা বলেন, আমার বাবার বাসায় ছিলাম আমি ৬ মাসের প্রেগনেন্সি হতো। আমার স্বামী আমাকে নিতে আসছিল, একটা সমস্যার কারণে আসছিলাম। পরে আমাকে নিয়ে গেছি, তো ইফতার কেন নেয় যে বাবার কাছ থেকে ইফতার দেবে না, এটা কেন ইফতার নেয় নাই, তারপরে অনেক কিছু দেয় নাই কেন। তারপরে যে ফার্নিচারের জন্য আব্বু আমাদের তুলে দিচ্ছে, তো ফার্নিচার দেওয়ার জন্য আমার শাশুড়ি অনেক কিছু বলছে। বলার পরে আমি চৌকির উপরে বসা ছিলাম, ওখান থেকে চুল ধরে টেনে নামাইছে। পরে এই পেটে এভাবে হাত থেকে ঘুষি দিচ্ছে আর লাফি দিচ্ছে। পরে আমার শাশুড়ি মারছে আর কি। পরে আমার স্বামীকে বলছি, উনি আমাকে যদি গাড়ি দিয়ে চলে গেছে। আমি ব্যথা পাইছি আমার পেটে অনেক সমস্যা, বাচ্চা নড়তেছে না, আমার খুব কষ্ট হচ্ছে। তো উনি আমার কথা শুনে নেয়, উনি চলে গেছে। তারপর উনি যখন মসজিদে নামাজ পড়তে গেছে তখন আমাকে আজকে দিন 12টার সময়, তখন আমার শাশুড়ি আমাকে আবার ধরে, আমার শাশুড়ি আর ননদ ছিল, তারপরে দুইজনে ধরে আমাকে আবার বাসছে। শাহিনার পিতা শাহিন আলম বলেন, সবকিছু দিতে হবে, ফার্নিচার ফুল ফার্নিচারের দাবি করছে। তারপরে 100 জন বৈরাত খাওয়াইতে হবে। তো আমি কষ্ট করে 100 জন বৈরাত খাওয়াইছি এবং ওই যে যত আসবাবপত্র যা লাগে এগুলো সব কিছুই দিচ্ছি। শুধু ফার্নিচারটা দিতে পারি না, সে সময় নিয়েছি কুরবানির আগে দিব। তো আজকে মেয়ে আমাদের বাড়িতে আসছে বেড়াইতে, জামাই সহকারে বেড়াইয়া আজকে সকালে মেয়েরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে একটা মিস কল দিছে। এরপর আমি ফোন দিলাম, ফোন দ্বারা রিসিভ করে না, জামাইয়ের নাম্বার যখন ফোন দিলাম তখন শুনতেছি যে মেয়ের খুব বাঁকা চিলে মেয়ের যে মারধর করতেছে এরকম একটা শব্দ চিলে বোঝা যায়। এই চিলে শুনে আমি আমার ওয়াইফকে নিয়ে তখনটা নিয়ে গেছি। যাই দেখি যে আমার মেয়েটা খাটের উপর পড়ে রয়েছে, তো ৬ মাসের অন্তঃসত্ত্বা। তো পেটে হাত দিয়ে খুব কান্নাকাটি চিলে করতেছে, যে আমি হয়তো মারিয়ে যাবো, আমার বাচ্চা মারা যাবে, এটা বলে কান্না। আমার একটু ডাক্তারের কাছেও নেয়। এরপর আমি যাইয়া আমার ওয়াইফ সহকারে ওরা ধরিয়া মেডিকেলে নিয়ে গেছি নানিয়াচরে দেখা যায় পেটটা একদম শক্ত হয়ে গেছে, বাচ্চা লড়াছড়া নাই। তো বলতেছে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি যেতে হবে, আমাদের এখানে ভালো পরীক্ষা নিরীক্ষা নাই। তখন রাঙামাটি রেফার করলাম, রাঙামাটি নিয়ে আসছি। রাঙামাটি আসার পরে এখন এখানে ভর্তি করলাম, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, এগুলো করতে হবে আর কি। মারধর করছে, একবার গলা চেপে ধরছে, মুখ খুব সহকারে মেয়ে প্রস্রাব করে দিচ্ছে, তারপরে এরকম মারধর করছে। একবার আম বাগানে নিয়ে আমের লাঠি ভাঙিয়া পিটাইছে। এভাবে এমনভাবে মারধর করে, অমানসিক নির্যাতন, যা একদম মেয়েটার একদম জীবনে মেরে ফেলে এরকম মারধর করে। এদিকে দীর্ঘদিন যাবৎ যৌতুকের দাবিতে নির্যাতন ও সামান্য ইফতার সামগ্রীর জন্য ৬ মাসের অন্তঃসত্ত্বা শাহিনাকে অমানবিক নির্যাতন করায় আলামিন ও তার পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন শাহিন আলম। ডেস্ক রিপোর্ট, CHT TV।